সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক বরাবর আবেদনটি করেন আইনজীবী গাজী MH তামিম। এদিকে গুমের অভিযোগে মামলা হয়েছে শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে। উত্তরা পশ্চিম থানায় করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকার CMM আদালত। এজাহারে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী মামলার বাদী সোহেল রানা ও তার এক বন্ধুকে 2015 সালে র্যাবের পোশাকে অপহরণের পর নির্যাতন করা হয়। 6 মাস পর রাজশাহী থেকে উদ্ধার হন তারা। এই অপহরণ, গুম এবং হত্যা চেষ্টার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অন্য আসামিরা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক IGP শহীদুল হক ও সাবেক র্যাব DG বেনজির আহমেদ। থামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। CMM আদালত থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আশিকেন প্রিন্স। আশিকেন প্রিন্স, CMM আদালতে এই মুহূর্তে কারা আছেন, যাদেরকে ধরা হয়েছে মূলত তারা, এবং সে ওখানে এখন কি চলছে? শাহনাজ সালমানিক রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এখনো আদালতে আনা হয়নি। আমরা জানতে পেরেছি যে এই দুইজন এখনো ডিবি অফিসে রয়েছে। শাহনাজ, আপনাকে জানিয়ে রাখি যে নিউ মার্কেট থানায় গেল 16 জুলাই দুটি হত্যা মামলা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে মূলত এই দুটি মামলাতে সালমানিক রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং যখন এই দুই ব্যক্তিকে আদালতে উপস্থাপন করা হবে তখন পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে। যতটুকু আমরা জানতে পারছি যে এখন পর্যন্ত যে দুইজনের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। যখন তাদের আদালতে আনা হবে তাদেরকে রাখা হবে গারদে। পরবর্তীতে আদালতের কার্যক্রম যখন শুরু হবে তখন তাদেরকে ইজলাসে উপস্থাপন করা হবে। এরপরেই মূলত পুলিশের পক্ষ থেকে যে রিমান্ড আবেদন করা হয়েছে 10 দিনে, সেটির উপরে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানির পরে আদালত আসলে আদেশ দিবেন তাদেরকে রিমান্ডে পাঠানো হবে কি হবে না। শাহনাজ, আরেকটি বিষয় যে আজকে দুটি মামলা করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং এই দুটি মামলাকেই উত্তরা পশ্চিম থানা এবং কাফরুল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আরেকটি বিষয় যে যেহেতু দুই ব্যক্তিকে আজকে আদালতে আনা হবে, সালমানিক রহমান এবং আনিসুল হককে, সেহেতু সাধারণ যেসব আইনজীবী রয়েছেন তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু তাদের যে অপরাধ সেই অপরাধের তারা বিচার দাবি করছেন, এবং তাদের যে এই বিচার দাবিটা তারা স্লোগান দিচ্ছেন, মিছিল মিটিং করছেন। তো মূলত এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ CMM আদালত থেকে যখন যে আদেশটি দেয়া হবে অথবা যখন আদালতে দুই ব্যক্তিকে উপস্থাপন করা হবে সেটি জানা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব। শাহনাজ। জি, আশিকেন প্রিন্স CMM আদালত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আশিকেন প্রিন্স।